বাংলাদেশ দলে আর ফিরছেন না ফাহমিদুল, হামজা ও সামিত সোমের পর আর কোনো প্রবাসী খেলোয়াড় আসার সম্ভাবনা নেই বাংলাদেশে। খেলোয়াড়রা চাইলেও দলে জায়গা হচ্ছে না তাদের। সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে দলে পাওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের। এসব নিয়ে ভিডিওতে থাকবে পুরো বিস্তারিত। বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম ফাহমিদুল ও আরও প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা ইন্টারভিউয়ে আলোচনা করেন। সেই সাক্ষাৎকারে ফাহাদ করিম স্পষ্টভাবে জানান, জুনের ম্যাচে ফাহমিদুলকে স্কোয়াডে রাখা হবে কিনা সেটা পুরোপুরি কোচ ক্যাবরেরার সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ক্যাবরেরা ফাহমিদুলকে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের জন্য রেকমেন্ড করেছেন এবং যদি কোচ চান তাহলেই ফাহমিদুল মূল দলে সুযোগ পাবে। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী প্রতিপক্ষ, অথচ বাংলাদেশ দলে কোয়ালিটির অপশন নেই খুব বেশি। গোলকিপার থেকে ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার তুলনামূলক ভালো রাখলেও ম্যাচ জিততে করতে হয় গোল, আর সেই গোল করতে প্রয়োজন কোনো ফরওয়ার্ড বা স্ট্রাইকার। কিন্তু এই পজিশনে অদক্ষতার অভাবে, কোয়ালিটি প্লেয়ারদের অভাবে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের ম্যাচটাও ড্র নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। বলা বাহুল্য, ইতালির মতো ফুটবল উন্নত দেশের চতুর্থ টায়ারে ফাহমিদুলের স্কিল, পাসিং, ফিনিশিং বাংলাদেশের টপ টায়ার ফুটবলারদের থেকেও কম নয়। দলে যখন ফিনিশিংয়ের বড্ড অভাব, একজন প্রপার গোল প্রচারের অভাব, সেই সময় ফাহমিদুলের মতো ফর্মে থাকা একজন প্লেয়ারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা উচিত একান্তভাবে, কমপক্ষে তাকে যাচাই করার জন্য হলেও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত কন্ট্রোভার্সির পরে কোচ হাভিয়ার ক্যাবরেরা কি আবারও ফাহমিদুলকে ডাকবেন? বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম আরও বলেন, সামিত সোম ও হামজা চৌধুরীর পর বাফুফে এখন আর জাতীয় দলে নতুন কোনো বংশোদ্ভূত খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছে না। তাহলে ফারহান, মিচেল কিউবা অথবা স্মিথ, যাদের প্রতি ফ্যানদের আগ্রহ রয়েছে, তাদের ব্যাপারেও কোনো অ্যাপ্রোচ নেওয়া হবে না। অথচ হামজা ও সামিতকে পুরো সাফ চ্যাম্পিয়নশিপে পাওয়া যাবে না, কারণ এই টুর্নামেন্টটি ফিফার শিডিউলে পড়ে না। আর যেহেতু তাদের খেলা নির্ভর করে ক্লাবের অনুমতির উপর, তাই বাংলাদেশ ফুটবলের দরকার ছিল আরও অপশন খোলা রাখা। ফাহাদ করিমের মতে, ট্রায়াল থেকে কেউ এক্সেপশনাল না হলে সরাসরি জাতীয় দলে যাওয়ার সুযোগ পাবে না। যারা ট্রায়ালে সিলেক্টেড হবে তাদেরকে অনূর্ধ্ব 23, অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 17 মতো বয়সভিত্তিক দলগুলোতে যাচাই করা হবে। কিন্তু দেশের ফুটবল যেখানে হারানো ঐতিহ্য ফিরে পাবার দ্বার প্রান্তে, এই অবস্থায় অন্তত সাফের মতো টুর্নামেন্টে কিছু নতুন মুখ সুযোগ দেওয়া উচিত ছিল, যাতে ভবিষ্যতের জন্য একটা স্কোয়াড ডেপথ এবং পাইপলাইন তৈরি করে রাখা যায়। সামিত সোমের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই কম, কেননা সামিতের ব্যাপারে 3টি পলিসি মেকিং করতে হবে বাফুফেকে। প্রথমত নিবন্ধন পাসপোর্ট, দ্বিতীয়ত কানাডার এনওসি এবং তৃতীয় ফিফার এনওসি। প্রথম দুইটা খুব সহজে পেলেও ফিফার এনওসি পেতে দেরি হবে বাফুফের, আর তাই সামিতের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামা কিছুটা পিছিয়ে যেতে পারে।